রানা ভাই, অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি কেসে উইন হয়েছি, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, আজকে 18 মাস চলতেছে। জি আর ট্রাভেল ডকুমেন্টটা এক্সপায়ার হবে আপনার সেপ্টেম্বরে। জি। তো আমি তো এখন কি ট্রাভেলের জন্য কি আবার রিনিউর জন্য আবেদন করব নাকি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করব? আমার স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে 2023 তে। জি এখন রিসেন্টলি যে ভিসা বুলেটিন বের হয়েছে লাস্ট মাসের, ওইটার ভিসা বুলেটিনে আনঅথরাইজ বলে বের হয়েছে। তারপর এই সিচুয়েশনের মধ্যে কি কখন ব্যাকলগটা ছুটার পসিবিলিটি আছে, এবং এই সিচুয়েশনের মধ্যে ডিপোর্টেশনের কি কোনো ভয় থাকতে পারে? জি, আমার আমার 2016 সালে আমার এই স্যালম কেস চলাকালীন আমি একটা এরেস্ট হয়েছিলাম। তখন মিসডিমিনরে আমি গিলটি প্লি হয়ে 2 বছরের প্রবেশন পিরিয়ড শেষ করছিলাম, এবং ওই সময় আমার এসালাম কেস চলতেছিল। এরপর 2018 সালে আমি এসালাম পাই। এরপরে আমি গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে যাওয়া হয়েছে, 2-3 বার যাওয়া হয়েছে দেশে। এখন এই অবস্থাতে আমার দেশে যাওয়া দরকার আর কি, প্রয়োজন ভীষণ। তো আমি কি এখন দেশে যেতে পারি? রানা ভাই, অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি কেসে উইন হয়েছি, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, আজকে 18 মাস চলতেছে। জি আর ট্রাভেল ডকুমেন্টটা এক্সপায়ার হবে আপনার সেপ্টেম্বরে। জি। তো আমি তো এখন কি ট্রাভেলের জন্য কি আবার রিনিউর জন্য আবেদন করব নাকি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করব? কারণ গ্রিন কার্ড কখন আসবে এটা তো ঠিক বুঝতেছি না। আচ্ছা, অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। এটা আপনার একটা পার্সোনাল আপনার যে বলি ডিসিশন মেকিং প্রসেস, বাট বলাটা মুশকিল যে কোন দিকে যাবেন আপনি। এই সময় যদি আমি বলি যে ট্রাভেল ডকুমেন্ট আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করা আর যাওয়া তো এক কথা না, কাজে ইউ ক্যান অ্যাপ্লাই, আই থিঙ্ক ইউ শুড অ্যাপ্লাই। আর গ্রিন কার্ডের জন্য যদি আপনার অনেক দিন বেশি হয়, 18 মাস হয়েছে। 18 মাস হয়েছে, এটা অনেকটাই বেশি সময়। তারপর আর একটু সময় অপেক্ষা করার পরে যদি না হয়, আপনি কিন্তু ম্যান্ডামাস করতে পারেন, ম্যান্ডামাস যেটা করতে পারেন। তো আমি আপনার জায়গায় হলে যেটা করতাম এই মুহূর্তে, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার না করে, মানে অপেক্ষা যেহেতু করতাম। হ্যাঁ, সেটাই হলো প্রশ্ন যে যেহেতু সে অ্যাসাইলাম নিয়েছে, তার জীবনের নিরাপত্তা বা ঝুঁকি ছিল, সে কারণে এখন আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোথায় যাবেন, সেটাই হলো প্রশ্ন। হ্যাঁ, নিজ দেশে তো যেতে পারবেনই না। লিগ্যাল না, বাট এটা প্র্যাকটিক্যালি আমাদের অনেক কিছুই এখন আমাদের চিন্তা করতে হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে 2023 তে। জি এখন রিসেন্টলি যে ভিসা বুলেটিন বের হয়েছে লাস্ট মাসের, ওইটার ভিসা বুলেটিনে আনঅথরাইজ বলে বের হয়েছে। তারপর এই সিচুয়েশনের মধ্যে কি কখন ব্যাকলগটা ছুটার পসিবিলিটি আছে, এবং এই সিচুয়েশনের মধ্যে ডিপোর্টেশনের কি কোনো ভয় থাকতে পারে? লাস্ট কোয়েশ্চনটা হচ্ছে, ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কি আমার রিনিউ করার কোনো অপশন সুযোগ থাকবে আছে কিনা? কিনা? জি জি। অনেক ধন্যবাদ জনাব রাফি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। ঝুঁকি আপনি এটা বলছেন, ঝুঁকি তো এখন সবসময় আছে, কিন্তু আপনার আমি খুব কারণ দেখি না যদি অন্য কোনো ভাবে আপনার যদি ক্রিমিনাল কোনো কিছু না থাকে, আদারওয়াইজ ইউ আর নট এ প্রায়োরিটি অন প্রায়োরিটি লিস্ট। আর দ্বিতীয়ত হলো যে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার I-485 এর অ্যাপ্লিকেশন করার যদি থাকে, সেজন্য আপনি যদি করা থাকে তাহলে করতে পারবেন। অথবা যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করা থেকে থাকে একই সময়ে, তাহলে সেটা যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি আপনি উইথড্র না করে থাকেন তাহলে তার মাধ্যমে পেতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাফি আপনার প্রশ্নের জন্য। জি, আমার 2016 সালে আমার এই স্যালম কেস চলাকালীন আমি একটা এরেস্ট হয়েছিলাম। তখন মিসডিমিনরে আমি গিলটি প্লি হয়ে 2 বছরের প্রবেশন পিরিয়ড শেষ করছিলাম, এবং ওই সময় আমার এসালাম কেস চলতেছিল। এরপর 2018 সালে আমি এসালাম পাই। এরপরে আমি গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে যাওয়া হয়েছে, 2-3 বার যাওয়া হয়েছে দেশে। এখন এই অবস্থাতে আমার দেশে যাওয়া দরকার আর কি, প্রয়োজন ভীষণ। তো আমি কি এখন দেশে যেতে পারি? গেলে কোনো সমস্যা হবে? অনেক ধন্যবাদ মাহমুদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। প্রথমত হলো যেতে পারার মধ্যে কোনো আমি সমস্যা দেখি না, কিন্তু প্র্যাকটিক্যাল রিজন, আমি বলি প্র্যাকটিক্যাল রিজন কেন বলি, প্রথমত আইন একটা জিনিস এবং প্রয়োগও একটা আছে। প্রয়োগে ইমিগ্রেশন যারা থাকেন অফিসার, তাদের কিন্তু অনেক ব্রড ডিসক্রিপশন আছে।
যে তারা ইচ্ছে করলে যে আপনাকে বিভিন্ন ব্যাখ্যা করতে পারে যে আপনার বিপক্ষে পক্ষে তো করলে তখন সমস্যা নেই, বিপক্ষে করতে পারে। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে দিস ইজ নট হাই টাইম ফর এনিবডি টু, এটা এক ধরনের বুঝতেই পারছেন যে আমাদের যে কোনো ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে মনে করে যে রিস্ক ফর দিস কান্ট্রি, আপনাকে আপনার যেহেতু আছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, দেন ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর ইউ। সো আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে অবশ্যই আমি মনে করতাম যে একটু অপেক্ষা করি, কারণ আমার ধারণা যে বর্তমান যে এটা চলছে, একটা আপিভল চলছে, একটা কেওটিক স্টাইল চলছে ইমিগ্রেশন ব্যাপারে, ইট উইল নট লাস্ট লং। এমনি অনেক কষ্ট করে আপনার অনেক কষ্ট করে যেহেতু কেসটা উইন করেছেন, তো সুতরাং আমাদের যেটা মতামত সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার না যাওয়াটাই উত্তম। একবারে নাগরিকত্ব পাওয়ার পরে যদি যান তখন হয়তো কোনো সমস্যা থাকবে না। ফেসবুকে মোহাম্মদ আলী, পিপল হু টুক পলিটিক্যাল অ্যাসাইলাম ইন Amendley's government, what happens them now the government changed, এক্ষেত্রে কি বলবেন? আমি প্রশ্নটা খুব একটা বুঝিনি, কিন্তু আমি অনুমান করতে পারছি কি এরকম যে যারা কিনা পলিটিক্যাল অ্যাসাইলাম অলরেডি গ্রান্ট হয়েছে যাদের, অথবা যেহেতু চেঞ্জ হয়েছে দেশের সরকার, চেঞ্জ গ্রান্ট আপনার হয়ে থাকে, দেন ইউ আর ফাইন। কারণ হলো এই সরকার যদি আপনাকে ওটা যদি আপনাকে আপনার অ্যাসাইলামের যে আপনার গ্রান্টটা যদি আবার করতে হয়, ফিরিয়ে নিতে হয়, তাহলে আপনার নতুন করে প্রসিডিংস করতে হবে। ইউজুয়ালি it does not happen all the time unless you do something very egregious, খারাপ কিছু করে। তো it seems to me like আপনার যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে বা না করেন তাহলে এটা অবশ্যই সেফ, কোনো সমস্যা নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।